আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। জাইনের আব্বু সৌদি আরব গিয়েছিল উমরা করতে, ওখান থেকে আজকে আসতেছে। ওইটা শুনে আম্মু অনেকগুলো তরকারি রান্না করে পাঠিয়েছে, ছেলে আসবে তাই। তো খাওয়া দাওয়া কমপ্লিট করার পর আমি রুমে চলে আসলাম বাচ্চাদের নিয়ে। ওরা এসে মাত্রই শুরু হয়ে গিয়েছে। আমি রুম এদিক দিয়ে পরিষ্কার করি আর ওরা এদিক দিয়ে গোছালো করে। আর চেয়ারটাও এভাবে ফেলাই রাখতে হয়, কারণ ওসামা চেয়ার ফেলে দেয়, তাই না হয় চেয়ারের উপর উঠে সব বালিশ কম্বল ফেলে দেয়। এই আর কি, দেখতেই তো পাচ্ছেন। তারপর দুজনকে একসাথে ঘুম পাড়িয়ে দিলাম। তারপর আমি বাইরে চলে গেলাম। এখন সন্ধ্যার সময় আজকে বাসায় গেস্ট আসবে, আমার খালা শাশুড়িরা আসবে, তাই তাদের জন্য সামান্য নাস্তা রেডি করে রাখলাম। এখানে চটপটি করেছি, তারপর বাগগুলা, সিঙ্গারা, মিষ্টি, চা সব কিছু রেডি করে রাখলাম। তারপর নাস্তা করার পর সবাই মিলে কোন আইসক্রিম এনে খেলাম। তারপরে এদিকে একটা ছোট কোরআন শরীফ দেখতে পাচ্ছেন। আমার ছোট থেকে অনেক উইশ ছিল যে সৌদি আরব থেকে একটা ছোট কোরআন শরীফ আনার। কয়েকবার অনেকজনকে বলা হয়েছিল, বাট তাড়াহুড়ার মধ্যে তারা আনতে পারে নাই, অন্য কিছু আনে, বাট এই কোরআন শরীফটা আনা হয় নাই। তো আল্লাহর রহমতে আজকে আমার উইশটা পূরণ হলো। জাইনের আব্বু আসার সময় ছোট এই কোরআন শরীফটা আনলো। আমার কিন্তু অনেক খুশি লাগছে এটা দেখে। আরও অনেক কিছু এনেছে, বাট এটা দেখে যে আমি কি পরিমাণ শান্তি পাইছি আমি বলে বোঝাতে পারবো না। আপনাদেরও কেমন লেগেছে কমেন্টে বলবেন। আর আপনারা যারা যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই, তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর বাসায় তো অনেক গেস্ট আসছে, তাদেরও সবাইকে যার যার জন্য যা আনছে তাদেরকে তা দেওয়া হয়ে গিয়েছে। আসলে অনেক ঝামেলায় ছিলাম, তাই ভিডিও করতে পারি নাই। তো এখন থেকে ইনশাল্লাহ রেগুলার ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করব। আসলে বাচ্চা কাচ্চা নিয়ে ভিডিও করা হয়ে ওঠে না, অনেক বিজি থাকি তাই। বাট আমি অবশ্যই চেষ্টা করব এখন থেকে ডেইলি ব্লগ আপলোড দিব। সারাদিন কি করি না সব কিছুই ভিডিও রেকর্ড করে রাখবো। আসলে অলসতার কারণে করা হচ্ছে না বাচ্চাদের নিয়ে, বাট এবারে সিরিয়াস ডিসিশন নিয়ে নিব। আপনারাও আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন। আর বাসায় আজকে অনেক গেস্ট এসেছিল, তাই অনেক ঝামেলায় ছিলাম, বাট বাসায় গেস্ট আসলো অনেক ভালো লাগে। কাজকর্ম বেশি হলেও সমস্যা লাগে না, সবাই আমরা একসাথে জয়েন্ট ফ্যামিলি, তাই মিলেমিশে কাজ করি। তো একটা আলাদা ভালো লাগে, মেহমান আসলে হাসি খুশি থাকি, সবাই অনেক গল্প করি। তো চলে যাওয়ার পর না ঘরটা একদমই খালি খালি হয়ে যায়, একদমই ভালো লাগে না। বাচ্চারাও কিন্তু অনেক খেলাধুলা করে, দেখলে ভালো লাগে। তো এভাবেই দিন কেটে গেল। সবাইকে ব্লগ দেখার জন্য থ্যাংক ইউ।